আমরা কি দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি না হারিয়ে যাওয়া স্বাধীনতা পুনরুদ্ধার করেছি, সেটা আপনারা বিবেচনা করতে পারেন। 1971 সনে যে আশা এবং আকাঙ্ক্ষা বুকে নিয়ে আমরা প্রাণ দিয়েছিলাম, আমাদের দেশের মানুষ প্রাণ দিয়েছিলেন, সেই আশা আকাঙ্ক্ষা কি ছিল সেটা আমরা ভুলে গিয়েছিলাম। আমরা ছোটবেলায় বইতে পড়তাম অনেক অনেক দিন আগের কথা, তখন আরবের লোকেরা আল্লাহকে ভুলিয়ে গিয়েছিল। তা আমরা অনেক অনেক দিন আগের কথা, স্বাধীনতা সংগ্রামে কেন আমরা প্রাণ দিয়েছিলাম সেটা ভুলে গিয়েছিলাম। 1971 সনের 10ই এপ্রিল মানে পাকিস্তান আপন ক্রোকারিজ। এখানে আরএফএল, আকিজ গ্রুপ, লীলা সম্রাট, এসিআই প্লাস্টিক এন্ড মোহাম্মদ গ্রুপ সহ দেশের মানসম্পন্ন কোম্পানির প্লাস্টিকের চেয়ার টেবিল ও আলমারি সহ হাউস হোল্ডারের উন্নত মানের যে কোনো প্লাস্টিকের পণ্য পাওয়া যায়। এছাড়া আমাদের এখানে পাবেন পণ্য ভেদে 10% মূল্য ছাড়। সাশ্রয়ী মূল্যে আপনার ঘর সাজাতে চলে আসুন আপন ক্রোকারিজে। ঠিকানা সিরাজদি খান বাজার, বাদশাহ হাওলাদারের দোকানের পাশে। প্রোপাইটর মোহাম্মদ আব্দুল্লাল মাসুদ। মোবাইল 018566662225। সেনাবাহিনী বাংলাদেশের জনগণের উপর অন্ধকার রাত্রে আক্রমণ করার 15 দিন পর বাংলাদেশের তৎকালীন নেতাদের হুঁশ হয়েছিল স্বাধীনতার ঘোষণা প্রকাশ করতে। ভারত সীমান্তের কাছে কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথ তলা গ্রাম থেকে। সেই গ্রাম এখনো আছে। সেই ঘোষণার মধ্যে মর্মবাণী ছিল বাংলাদেশের মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। শব্দটা তারা তৈরি করেছিলেন সাম্যের জন্য। আমরা নতুন রাষ্ট্র তৈরি করছি, কারণ পাকিস্তান রাষ্ট্রে আমরা সাম্যের দেখা পাইনি। এখন 53 বছর পর আমাদের ছাত্রছাত্রীরা আমাদের শিক্ষা দিয়েছেন যে সাম্য শব্দের অর্থ হচ্ছে বৈষম্যের বিরোধিতা করা। এই জন্য হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা আর কিসের জন্য আন্দোলন করেছিলাম? আমাদের 3টা ধ্রুব নক্ষত্র ছিল 1971 সনের মুক্তি সংগ্রামে। দ্বিতীয়টার নাম ছিল মানবিক মর্যাদা। মানবিক মর্যাদার মানে হচ্ছে মানুষ মানুষকে পাশবিক অত্যাচার করতে পারবে না, সে কি আয়নাঘরে কিংবা অন্য কোনো বন্দিশালায়। মানুষকে বিনা বিচারে বন্দুক যুদ্ধের নামে, ক্রস ফায়ারের নামে হত্যা করা যাবে না। মানুষের গায়ে মানুষ লাথি মারবে না। সেই প্রতিশ্রুতির কথা বাংলাদেশের নেতৃবৃন্দ, বাংলাদেশের শাসকরা ভুলে গিয়েছিলেন। সেই জন্য আমরা মানবিক মর্যাদা পুনরুদ্ধারের লক্ষ্যে আমাদের ছাত্রছাত্রীরা আবার জীবন দিলেন। তৃতীয় লক্ষ্য ছিল, আমরা বলেছিলাম সমাজে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয় তাহলে রাষ্ট্র অস্তিত্বশীল থাকে না। অনেকে বলেন ব্যর্থ রাষ্ট্র। ব্যর্থ রাষ্ট্র নয়, সেই রাষ্ট্র অস্তিত্বহীন হয়ে যায়। রাষ্ট্র নিজেকে নিজে বিলুপ্ত করে যখন রাষ্ট্রে কোনো ন্যায় বিচার থাকে না। 1971 মুক্তিযুদ্ধে যে 3টা ঘোষণা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, ইনসাফ প্রতিষ্ঠা করা, সেটা থেকে আমরা যেহেতু সরে গিয়েছিলাম, আমাদের এই যুগে তরুণ ছাত্রছাত্রীরা প্রাণ দিয়ে দেশের জনগণ তাদেরকে সর্বাত্মক সমর্থন করে প্রমাণ করেছে যে আমাদের রাষ্ট্র আমাদের হাত থেকে হারিয়ে যেতে পারে না। তাহলে এই যে নতুন রাষ্ট্র গঠনের সংগ্রাম, নতুন স্বাধীনতা বলার চেয়ে আমাদের বলা উচিত আমাদের হারিয়ে যাওয়া স্বাধীনতা আমরা ফিরিয়ে আনার সংগ্রামে আবার প্রাণ দিয়েছি। দরকার হয় আমরা আরো প্রাণ দেব, কিন্তু আমরা স্বাধীনতা হারাতে দেব না।